খলিলুর রহমানের আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে না থাকাটাই ভালো, সরকারের জন্য একটু স্বস্তিকর হয়, মানুষও একটু এটা ভালোভাবেই নেবে। বলা হচ্ছে একসাথে দুই দায়িত্ব পালনের নজির রয়েছে, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী বলছে। জাতিসংঘের সভাপতি পদ এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের। স্কলের লেখাগুলি দেখে বলতেছি, একসাথে দুই দায়িত্ব পালনের নজির রয়েছে, আর এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের। তো এটা মানলাম, কিন্তু নজির আছে, আপনি নজিরটা ব্রেক করেন। নজিরটা ব্রেক করলে সুবিধা হবে, একটু হাত ছেড়ে বাঁচে। কারণ স্বয়ং বিএনপির ক্ষমতাসীন নেতাকর্মীরাই আপনাকে ওন করে না, ওন করতে চায় না। এখন নতুন সরকার হিসাবে হয়তো কোনো কারণে গিলতে হয়েছে, যেহেতু বৈদেশিক সম্পর্কের ব্যাপার আছে, যুক্তরাষ্ট্রের ব্যাপার আছে, চীন ভারতের ব্যাপার আছে, এগুলির সাথে নিশ্চয়ই একটা, যেহেতু দায়িত্বে ছিলেন তিনি, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দৌড়ঝাঁপ করছে এসব দেশে, ফলে একটা নতুন গভর্নমেন্টের জন্য এখন যাকে মনে করছে যে মানে মোটামুটি তার যোগাযোগগুলি আছে, ওইসব জায়গা থেকে যাতে বিপদ তৈরি না হয়, সেই কারণে হয়তো বিএনপি সরকার মেনে নিছে। কিন্তু যে কারণে বিতর্ক, যেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি বলছেন, ডক্টর তৌহিদ হোসেন বলছেন যে এই বাণিজ্য চুক্তির ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তারা জানেন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমি জানি না। কিচেন ক্যাবিনেটে যে 7 জন তারা ডেকে এনেছিল, তখন আমাকে অবহিত করা হয় এইটুক। কিন্তু এই পুরো আয়োজনের ব্যাপারে নেই। অথচ এইসব চুক্তির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ থাকে। সব এর খুঁটিনাটি দিক, পক্ষে বিপক্ষে কি কি জিনিস আসতে পারে, সবকিছু তারাই বিশ্লেষণ করে। তার মানে বোঝা যাচ্ছে এটা যখন সেটা হয়নি, তাহলে এটা বিশেষ একটা ব্যবস্থাপনায়, বিশেষ একটা উদ্দেশ্যে এটা করা হয়েছে। আর এইসব কারণে এখন মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং মিডিয়া অঙ্গনে সব জায়গায় এই চুক্তিটা নিয়ে যখন বিতর্ক, ঠিক সেই সময় তিনি জাতিসংঘের সভাপতি হয়েছেন। তিনি হওয়া মানে বাংলাদেশ, কিন্তু যেহেতু নামটা তার, সুতরাং খলিলুর রহমানের মনে হচ্ছে যেন একটা ব্যক্তিগত একটা অর্জন, বিজয়, যে তিনি কোন মাপের এটা বিশ্ব বুঝতে পেরে তাকে এই পদটায় দিছে। বিষয়টা তা না, এটা ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে 42 বছর পরে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন এই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। 42 বছর পরে বাংলাদেশের ভাগ্যে আসছে, তাও তীব্র মানে ভোটাভুটিতে 99 আর 91, সাইপ্রাস 91 ভোট, আমরা 99 ভোট পেয়ে এই পদটায় জিতছি। এখন খলিলুর রহমান যেটা বাংলাদেশকে একটু দায়মুক্ত করতে পারে, সেটা হলো যে তিনি ওই পদে মনোযোগী হন। আর এখন যারা আছেন এই ক্যাবিনেটের অনেক যোগ্য দক্ষ মানুষ আছে যারা ওই পদে আসতে পারে। যেমন শামা ওবায়দী দায়িত্ব পালন করতে পারেন। যদি আরো গুরুত্ব দিতে চান, তাহলে এই পররাষ্ট্র বিষয়ক যেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি সেখানে চলে আসতে পারেন। ওই জায়গায় একজন অভিজ্ঞ টেকনোক্র্যাট অর্থমন্ত্রী দেওয়া যেতে পারে। এরকম নানাভাবে পুনর্বিন্যাস। আমি জাস্ট বাদ কি বাদ বললাম আর কি, আমার কোনো চয়েস নেই বা পরামর্শ নেই, এই এতটা বলার অধ্যত্ত আমি দেখাতে চাই না। কিন্তু যেটা বুঝি যে খলিলুর রহমানের আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে না থাকাটাই ভালো, সরকারের জন্য একটু স্বস্তিকর হয়, মানুষও একটু এটা ভালোভাবেই নেবে। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের তিনি সভাপতি হয়েছেন, এই ব্যাপারে কারোর কোনো প্রতিবাদ নেই, কারোর মানে এটা যে ঠিক আছে উনি ওই দায়িত্ব পালন করবেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের এইরকম, যিনি ইউনিসেফ সরকার দায়িত্ব পালন করেছেন, যিনি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন, যেটা সবাই বলছেন যে এটা দেশের অনুকূলে না, তিনি আপাতত দায়িত্ব পালন না করলেই ভালো।